deine Arbeit für richtig hältst. Ob du glaubst, dass ich fleißig gewesen bin, dass ich gearbeitet habe. অ্যাডলফ হিটলার একটা নাম যা ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়ের সঙ্গে জড়িত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর প্রায় 60 লক্ষ ইহুদির নিষ্ঠুর গণহত্যা, সবকিছুর পেছনে ছিল এই এক মানুষের নাম। 1889 সালে অস্ট্রিয়ায় জন্ম নেওয়া হিটলার ছোটবেলায় বাবা মাকে হারিয়ে বড় হন চরম দারিদ্র্যে। চিত্রশিল্পী হওয়ার স্বপ্ন ব্যর্থ হলে চলে যান জার্মানিতে। সেই দেশটাই তার মনে গভীরভাবে জায়গা করে নেয়। তিনি বিশ্বাস করতেন জার্মান জাতি শ্রেষ্ঠ জাতি, আর তাদের নেতৃত্ব দেওয়াই তার ভাগ্য। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির হয়ে লড়লেও যুদ্ধ শেষে 1918 সালে দেশের পরাজয় তাকে মানসিকভাবে ভেঙে দেয়। তিনি মনে করতেন এই পরাজয়ের জন্য দায়ী ইহুদিরা, কারণ তারা জার্মান অর্থনীতি ও রাজনীতিতে প্রভাব বিস্তার করেছিল ব্যাপকভাবে। ছোটবেলা থেকেই সমাজে ইহুদিদের ক্ষমতা ও দাপট দেখে তার মনে জমে উঠেছিল ঘৃণা। এই বিশ্বাস থেকেই ধীরে ধীরে হিটলারের মধ্যে জন্ম নেয় ঘৃণা ও প্রতিশোধ স্পৃহা। তিনি জার্মানির রাজনীতিতে যোগ দেন এবং তার বক্তৃতা ও কৌশলের মাধ্যমে 1933 সালে চ্যান্সেলর হয়ে ক্ষমতায় আসেন। ক্ষমতায় এসে হিটলার গড়ে তোলেন ভয়ানক নাৎসি বাহিনী। তিনি শুরু করেন ইহুদি নিধনের পরিকল্পনা, যা ইতিহাসে হোলোকাস্ট নামে কুখ্যাত। নাৎসি বাহিনীর বর্বর নির্যাতনের মাধ্যমে কনসেন্ট্রেশন ক্যাম্পে গ্যাস চেম্বারে হত্যা করা হয় লক্ষ লক্ষ ইহুদিকে। এভাবে ইহুদিদের ওপর ভয়ানক নির্যাতন এবং বর্বর অত্যাচার চালান হিটলার এবং তার নাৎসি বাহিনী। সর্বশেষ 1945 সালে হিটলার যখন বুঝতে পারেন তিনি যুদ্ধে হেরে গিয়েছেন, তখন তিনি আত্মহত্যার পথই বেছে নেন। তিনি নিজের মাথায় নিজেই গুলিবিদ্ধ করে মৃত্যুবরণ করেন, কিন্তু রেখে যান ইতিহাসের সবচেয়ে অমানবিক এক সময়।